আমি প্রথমে করমজা বীজ রোপণ করেছি। দেখুন, এই করমজা বীজ থেকে একটি গাছ রেডি হয়েছে। সেই গাছটি আমি একটি ছোট্ট একটা টবে রোপণ করেছিলাম। এই গাছটি দেখুন, খুব বেশি দিন হয় নাই, 1.5 বছর হয়েছে। দেখুন গাছে কি সুন্দর ফুল এসেছে। দেখুন, আমি আপনাদের ধরে দেখাই। দেখুন কি সুন্দর ফুল এসেছে। এখন এই গাছটির বেশি মাটির প্রয়োজন। এই গাছটি আমি একটি বড় একটি টবে ট্রান্সফার করব। আমি এখন ছোট টব থেকে গাছটি বের করে নিব। ছোট্ট একটি গাছ, কত সুন্দর ফুল এসেছে আর কত সুন্দর ঝাপটা হয়েছে। এই গাছটি যদি এখন আমি বেশি মাটিতে রোপণ করি তাহলে এই গাছটিতে ফুল ফল দিয়ে ভরে যাবে। এই গাছটি কিন্তু বীজের গাছ, কলমের গাছ না। আমি আপনাদের গাছটি রোপণ করে দেখাবো। আমি মাটি নিয়েছি, এই মাটিতে 50 ভাগ বিলে দোআঁশ মাটি নিয়েছি, 20 ভাগ ভার্মি কম্পোস্ট নিয়েছি, 10 ভাগ কোকোপিট নিয়েছি, আর বাকি যে ভাগগুলো থাকে সেগুলো আমি শুকনো বালি নিয়েছি। এই যে মাটি প্রস্তুত করে নিয়েছি। আমার অন্যান্য ভিডিওতে আমি আপনাদের মাটি প্রস্তুত করা দেখিয়েছি। এই ভিডিওটিতে আমি শর্টকাটে আপনাদের দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। আমি যে যে উপাদান দিয়েছি এই উপাদানগুলোতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে। এতে ফুল ফল বেশি আসবে এবং গাছও পুষ্ট হবে, ফলও বড় হবে। এখন আমি অল্প অল্প করে মাটি দিয়ে নেব। করমজা ভারী সুস্বাদু এবং পুষ্টি। এতে আছে ভিটামিন সি। করমজা খেতে অনেক সুস্বাদু। প্রায় মানুষে করমজা খুবই পছন্দ করে। আমি একটু বসিয়ে দেখিয়ে নিলাম যে আরও কিছু মাটি দিতে হবে কিনা। যাই হোক, আমার আরও কিছু মাটি লাগবে, আমি দিয়ে নিচ্ছি। দেখুন, এখন আমি গাছটি বসিয়ে দেব। এই গাছটি টবে রোপণ করার পর কি কি পরিচর্যা, কখন কি দিতে হবে, কি পুষ্টি লাগবে, আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের বুঝিয়ে দেব, দেখিয়ে দেব। করমজা রোপণ করতে খুব বেশি পুষ্টির প্রয়োজন হয় না। করমজা গাছ যে কোনো মাটিতে খুব ভালো হয়। দোআঁশ মাটি হলে বেশি ভালো হয়। তা আমরা যে কোনো মাটিতে রোপণ করতে পারি। আর করমজা যদি আপনি একটু বেশি রোদে রাখতে পারেন, যেমন প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা রৌদ্র থাকে, তাহলে করমজার গাছের ফুল ফল খুব বেশি আসবে এবং পোকামাকড় আক্রমণ করতে পারবে না। কিন্তু করমজার গাছের আরেকটা বৈশিষ্ট্য, করমজা গাছে কিন্তু কাঁটা থাকে। দেখুন, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কাঁটা আছে। খুব সাবধানে কাজ করতে হবে। প্রত্যেকটা ডালে কাঁটা। আমি কয়েকটা কাঁটার গুঁতোও খেয়েছি এই কাজ করতে গিয়ে। দেখুন, প্রত্যেকটা ডালে কাঁটা। করমজা গাছের একটু সাবধানে কাজ করতে হবে। আমি করমজা গাছটি ছোটো টবের থেকে বড় টবে রোপণ করলাম আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। এখন আমি এই করমজা গাছটি যেহেতু এখন রোপণ করেছি, আমি 2 থেকে 3 দিন ছায়া স্থানে রাখবো। তারপর আমি রোদরে আনবো। দেখুন আমার করমজা গাছটি কত সুন্দর এবং হেলদি। 1.5 বছরের বীজ থেকে করমজা গাছ।
এই করমজা গাছে আপনার রাসায়নিক সার কখনো প্রয়োজন হয় না। আর রাসায়নিক সার যদি মাত্রা পরিমাণ না দিতে পারেন তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। সেই কারণে আমার নিজের ঘরোয়া সার আমি নিজেই গাছে প্রয়োগ করি। যেমন সবজির খোসা 20 থেকে 25 দিন একটা কন্টেনারে পচিয়ে সেটা তরল সার করে আমি গাছে গোড়ায় প্রয়োগ করি। তাতে অনেক ফুল ফল বেশি আসে এবং ফলগুলো খুব পুষ্ট হয়, ফলগুলো খেতেও খুব সুস্বাদু। এইভাবে আপনারা তরল সার ঘরোয়াভাবে তৈরি করে দিতে পারেন, তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। আমি এখন অল্প করে পানি দিয়ে দেব, হাতের উপর ছিটিয়ে নিয়ে। আমার খুব শখের গাছ এটা। অল্প মাটিতে কি সুন্দর হেলদি হয়েছে।